আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কচু আমরা অনেকভাবে রান্না করে থাকি, তবে আজকে আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে পানি কচুটা রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সর্বপ্রথম এখানে আমি একটি পানি কচু নিয়েছি। এই একটা পানি কচুর পুরোটা আমি নিচ্ছি না, এটা আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই অর্ধেকটা আমি ছোলাটা খুব সুন্দর করে ছিলে নেব। কচি ছোলাগুলো পরিষ্কার করে নেবার পর এবার কচুগুলোকে আমি কুচিয়ে নেব, কারণ আমি যেহেতু কচুটা সেদ্ধ করবো তাই কুচিয়ে নিলে আমার সিদ্ধ করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কচুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। এবার এই কচুগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে তারপর সেদ্ধ করতে দিব। তার জন্য এখানে আমি আগে থেকেই একটা কড়াইতে পানি গরম করতে দিয়েছিলাম। এবার পানিটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি কচুগুলো দিয়ে সেদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে কচু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখে নিচ্ছি কচু সেদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, দেখতে পাচ্ছেন কচু দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পানিটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কচুর পানি ছেঁকে নেবার পর এবার কচুগুলো আমি পাটায় বেটে নিব। তো কচুগুলো কিন্তু একটু গরম থাকবে, তাই একটু সাবধানে আপনারা বাটবেন। আর সবচাইতে ভালো হয় যখন কচুটা একটু হালকা ঠান্ডা হবে তখন বেটে নেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে আমি পাটায় বেটে নিব, তবে অবশ্যই এটাকে আমি মিহি করে বাটবো না, একটু আধ ভাঙা করে বেটে নিব। তো আমি এভাবে করে কচুগুলোকে আধ ভাঙা করে বেটে নিচ্ছি। আপনারা যখন বাড়িতে এই রেসিপিটি তৈরি করবেন তখন আপনারাও চেষ্টা করবেন কচুগুলো সেদ্ধ করার পর এরকম আধ ভাঙা করে বেটে নেবার জন্য। কচুগুলো বেটে নেবার পর এবার একটা ঝাঁঝরিতে আমি তুলে নিচ্ছি। আমি যখন কচুটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু কচুর যে পানিটা সেটা আমি ছেঁকে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছেন যে বেটে নেবার সাথে সাথে কচু থেকে কিন্তু পানি বের হচ্ছে। তো এই এক্সট্রা পানিটা যাতে না থাকে তার জন্য এই ঝাঁঝরির মধ্যে আমি নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব কচুর মধ্যে পানিটা বের করে নিব। এতে করে আমার ভাজতে বা রান্না করতে সুবিধা হবে। এবার একটা কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচের মতো। তারপর দিচ্ছি হচ্ছে রসুন। এখানে আমি রসুনের 4 থেকে 5টা কোয়া নিয়েছি, সেটা ছেঁচে তারপর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচ একটু বেশি পরিমাণে কুচিয়ে দিয়ে দিচ্ছি, কারণ কচুতে ঝাল না হলে খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর কাঁচামরিচ খেতে তো যে কোনো তরকারির সাথে বেশ ভালোই লাগে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, তারপর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু আগে বলছিলাম যে কচুতে ঝাল না হলে খুব একটা ভালো লাগে না, তাই এখানে আমি সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে বেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে কচু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন লক্ষ্য রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম আঁচেই থাকে, কারণ এতে করে আপনারা রান্না করতে বা কচু ভাজতে বেশ সুবিধা হবে। কারণ যদি হাই হিটে দিয়ে ভাজেন তাহলে হয়তোবা নিচে লেগে যাবে এবং একটা পোড়া পোড়া গন্ধ আসবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। কচু ভালো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেবার পর এটাকে আরো কিছুক্ষণ চুলায় রেখে হালকা নেড়ে চেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব।
চুলা থেকে নামিয়ে নেবার পর এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এই কচুর ভাজিটা গরম ভাত দিয়ে খেতে খুব খুব মজাদার। আপনি চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যেহেতু এখন অনেকেই কচুর অনেক ধরনের রেসিপি তৈরি করছে, তাই আমিও ভাবলাম কচুর একটা সাদামাটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি সামনে আপনাদের জন্য আরো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।